আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি ভালো আছি এবং সুস্থ আছি। দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে যেন ভালো রাখেন এবং সুস্থ রাখেন। ভিউয়ার্স, আজকে একটি হাদিস আলোচনা করা হবে। হাদিসটা হচ্ছে নামাজের গুরুত্বের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কী বলছেন সে ব্যাপারে আলোচনা করা হবে। ভিউয়ার্স, হাদিসটা শোনার পর বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার এই পেজটাকে লাইক করবেন, কমেন্ট করবেন যেন আমার এই পেজটা ভাইরাল হয়ে যায়। এই জন্য সবাই যেন শুনতে পায়। ইখলাসের নিয়তে আসলে আমার এগুলো আলোচনা করা, যেন সবাই, যতগুলো মুসলিম ভাই আছে বাংলাদেশে, সবাই যেন এই হাদিসটা পায় এবং শুনতে পারে এবং তদ অনুযায়ী আমল করতে পারে। এই জন্য আসলে মূলত বলা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলিতে শুনিয়াছি যে গ্রামে বা মাঠে কমপক্ষে 3 জন লোকও থাকে, অথচ তাহারা সেখানে জামাতে নামাজ পড়ে না। শয়তান তাহাদের উপর প্রভাব বিস্তার করিয়া ফেলে। কাজেই জামাতকে জরুরি মনে করো। দল ত্যাগ করি বকরিকেই বাঘে খাইয়া ফেলে, আর মানুষের বাঘ হলো শয়তান। এই হাদিস দ্বারা বোঝা গেল, যাহারা খেতে খামারে কাজ করে তাহারা 3 জন হইলেই তাদেরকে জামাতে নামাজ আদায় করিতে হইবে, বরং 2 জন হলেও জামাতে পড়াই উত্তম। কৃষকেরা প্রায় নামাজ পড়ে না, তাহাদের মতে ক্ষেতের কাজে ব্যস্ত থাকায় বড় ওজর। আর যেসব কৃষক সাধারণত দিনদার বলিয়া পরিচিত, তাহারাও একা একা নামাজ পড়িয়া ফেলে। অথচ কয়েকজন কৃষক একত্র হইয়া জামাতে নামাজ পড়িলে কত বড় সওয়াবের অধিকারী হইতে পারে। 2-4টি পয়সা উপার্জনের জন্য শীত, গ্রীষ্ম, রৌদ্র ও বৃষ্টি অপেক্ষা করিয়া সারাদিন কাজ করা চলে, অথচ জামাতে নামাজ পড়লে যে সওয়াব, তার জন্যে আমরা গুরুত্বও দিই না, কষ্টও করি না। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।